আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আজ 13ই অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন। করোনা ভাইরাসের দুর্যোগে কাঁপছে বিশ্ব। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো হানা দিচ্ছে অহরহ। সব দুর্যোগকে মোকাবেলা করে বাঁচতে হবে বিশ্ববাসীকে। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেখো দেখো, তুমি বাইরে তাকাও। চঞ্চল পৃথিবী হঠাৎ স্তব্ধ, সবার মাঝেই চরম আতঙ্ক ও বেঁচে থাকার আর্তনাদ। কি হাল এই পৃথিবীর! অজানা অচেনা এক ভাইরাস মানব সভ্যতাকে আতঙ্কিত করে তুলেছে। প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগে সংগ্রাম করে যুগের পর যুগ পাড়ি দিচ্ছে মানব সভ্যতা। বোঝনি বাঁচার মর্ম। কখনো ভয়াবহ দাবানল এঁকে দিয়ে যাচ্ছে সভ্যতার বুকে ক্ষতচিহ্ন, জ্বালিয়ে দিচ্ছে পৃথিবীর ফুসফুস। কখনো সুনামি আর সাইক্লোনের ভয়াবহতার মাঝে ডুবছে মানব সভ্যতা। ভূমিকম্পের তাণ্ডব লীলাও চলছে সময়ে সময়ে। বাস্তুহারা ও অনাহারে পতিত করছে মানব সভ্যতাকে বন্যার ভয়াবহতা। আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রতি বছর 13ই অক্টোবর দিবসটি পালন করা হয়ে থাকে। প্রাকৃতিক বা মানব সৃষ্ট যেসব সংকটময় পরিস্থিতি স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, সেগুলো দমন বা নিবারণের লক্ষ্যে দিবসটি পালন করা হয়। ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, বজ্রপাত, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতি মানব সমাজ সহ পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবাইকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় সকলকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান। বিশ্ব হোক দুর্যোগ মুক্ত, মানুষের মাঝে ফিরে আসুক অনাবিল সুখ ও প্রশান্তি। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর মঙ্গলবার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় মঙ্গলবার রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর করা হলো। বর্তমান আইন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আর নতুন আইন চালু হওয়ায় সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 22 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5577 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1537 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনার ভয়াবহতা থামছেই না। প্রতিনিয়ত এই ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তবে সুস্থতার সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। তবে মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 3,80,36,371 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 3,80,36,371 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10,85,352 জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে 2,85,97,856 জন। করোনা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা 80,73,789 জন। মারা গেছেন 2,20,011 জন। এদিকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 71,73,565 জন। মৃত্যু হয়েছে 1,09,894 জনের। তৃতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা 51,03,408 জন এবং মৃত্যু হয়েছে 1,50,709 জনের। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়া এখনো পর্যন্ত সংক্রমিত হয়েছেন 13,12,310 জন। এর মধ্যে মারা গেছেন 22,722 জন। এদিকে পঞ্চম অবস্থানে থাকা কলম্বিয়া। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা 9,19,083 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 27,985 জনের। শামীম আল জাবের, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের লৌহজংয়ের চন্দ্রের বাড়ি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 জনের। সোমবার ঢাকা মাওয়া মহাসড়কে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর 4 জন সহ আহত হয়েছেন 8 জন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে ট্রাক ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বুড়িমারা স্থলবন্দরে পণ্য আমদানি। মঙ্গলবার সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গে
ট্রাকে পণ্য পরিবহনে বিধি নিষেধ আরোপ করায় ভারত থেকে চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে কোনো প্রকার পণ্য নিয়ে ট্রাক বুড়িমারি স্থলবন্দরে প্রবেশ করছে না। তবে বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌরাস্তায় নাগরপুর সলিমাবাদ সড়কের ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধনের 10 মাসেও শুরু না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ। 15 নভেম্বর 2020-এ কাজটি শেষ হওয়ার কথা। ঠিকাদার প্রতিষ্ঠান পুরাতন ব্রিজটি ভেঙে নিয়ে গেলেও মানসম্মত বিকল্প সড়ক না করায় সৃষ্ট এমন দুর্ভোগ থেকে মুক্তি চান ভুক্তভোগী এলাকাবাসী। মা ইলিশ সংরক্ষণ এবং অধিক পরিমাণে প্রাপ্তির লক্ষ্যে 14 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের প্রজনন স্থল 36টি জেলার 152টি উপজেলা এই নির্দেশনায় আওতায় থাকবে। টানা 22 দিন মা ও জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা যাবে না। মতলব প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। মা ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে 14 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় বুধবার থেকে 4 নভেম্বর পর্যন্ত টানা 22 দিন মা ও জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 36টি জেলার 152টি উপজেলার ইলিশ প্রজনন স্থলগুলো এই নির্দেশনার আওতায় থাকবে। এদিকে উপকূলের নদ নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েন উপকূলীয় এলাকার জেলেরা। বিগত বছরগুলোতে সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ারও অভিযোগ করেন তারা। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটারের মধ্যে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত 25 কিলোমিটার নদী এলাকায় নিষেধাজ্ঞার সময় কোনো জেলে নদীতে নামতে পারবে না। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এই সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও মোট 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে। স্বাদে গন্ধে অনন্য দেশের অহংকার এই রূপালী ইলিশ রক্ষায় শুধুমাত্র সরকারি নিষেধাজ্ঞাই নয়, প্রয়োজন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত উদ্যোগে মা ইলিশ রক্ষায় জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানিকগঞ্জের শিবালয় উপজেলার প্রশাসন ও সিনিয়র মৎস্য দফতরের উদ্যোগে মা ইলিশ রক্ষায় অনুষ্ঠিত হল সচেতনতামূলক সভা। উপজেলার শিবালয় সরকারি স্কুলে মাঠে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস। পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার সদর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপের নাম চর কাশেম। বঙ্গোপসাগরের মোহনায় এই দ্বীপের জন্ম। প্রায় 3000 একর আয়তনের দ্বীপটিতে 2 শতাধিক পরিবারের বসবাস। এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, গড়ে ওঠেনি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আকাশে মেঘ দেখলে আতঙ্কে থাকেন পুরো দ্বীপের লোকজন। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ আর একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র না থাকায় বছরের পর বছর ধরে এভাবে বসবাস করে আসছে বাসিন্দারা। যেমন কোনো আশ্রয় কেন্দ্র নাই, একটা ঘূর্ণিঝড় হইলে বা একটা ঝড় বন্যা হইলে আমরা যে যাবো নদী বাজে মনে করেন আমরা একটা সাইকেল সেন্টার চাই আসার জন্য। সরকার কোনো সাইকেল সেন্টার দেয় না, আমাকে বর্ষা বাদল সব আমাকে পিঠে রূপে দিয়ে যায়। আমাকে এখানে একটা অবদা নাই, একটা সাইকেল সেন্টার নাই, এই বন্যা হইলে ওই গাছে যাই। তো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক যে ঘূর্ণিঝড় বহুমুখী আশ্রয় কেন্দ্র বাস্তবায়িত হয়, তারই ধারাবাহিকতায় 19-20 অর্থ বছরে আমরা 6টা প্রস্তাবনা পাঠাই দিচ্ছি। সিরাজগঞ্জ শাহজাদপুরে 40 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব 12। এ সময় তাদের কাছ থেকে 40 কেজি গাঁজা, 2টি মোবাইল, 2টি সিম কার্ড, একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। র্যাব 12-র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করলে তাদের আটক করতে সক্ষম হয়। সিলেটের রায়হান আহমেদ নামের এক যুবককে পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, রায়হানকে ধরে নিয়ে গিয়ে 10,000 টাকা দাবি করা হলে নির্ধারিত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার আগে অতিরিক্ত নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এমন মৃত্যুর প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় মানববন্ধন ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।